জয় জয় জগন্নাথ সচিরনন্দন। আমরা যখন ভগবানের জয় দেই অথবা ভগবানের শুদ্ধ ভক্ত যেমন শিল প্রভুপাদের মতন ভক্তদেরকে আমরা জয় দেই, জয় দিচ্ছি তাদের, কিন্তু জয় হচ্ছে আমাদের। জয় দিলে জয় হবে, কিরকম একটা ব্যাপার না? ভগবানের স্বভাবটাই এরকম। ভগবান হচ্ছেন ভক্ত বৎসল। তিনি জানেন আমার ভক্তরা যদি না থাকে আমাকে ভগবান কে বলবে। সেজন্য ভক্তরা ভগবানকে ক্রেডিট দেন, জয় প্রদান করেন, আর ঠিক সেরকম ভগবানও ভক্তদেরকে ক্রেডিট দেন, জয় প্রদান করেন। আমরা যে পরিমাণ ভগবানকে প্রদান করি, ভগবান ওই পরিমাণ আমাদেরকে ফেরত দেন। ভগবানের জীবন ভক্তের জন্য, সেজন্য ভগবানকে ভক্ত বৎসল বলা হয়। এই জগন্নাথ তথা কৃষ্ণ শ্রীমান মহাপ্রভু, ওনাদের অনন্ত অনন্ত গুণ আছে, আনলিমিটেড কোয়ালিটিস। কিন্তু কে বলতে পারবে সবচেয়ে প্রধান গুণ কোনটি? বলো, সবচেয়ে প্রধান গুণ কোনটি? ভক্ত বৎসলতা। ভক্ত বৎসল ভগবান, এটা হচ্ছে ভগবানের সবচেয়ে প্রধান গুণ। যে গুণ না থাকলে ভগবানকে কেউ ভগবানই বলবে না। ভগবানকে কে ভগবান বলে? ভক্তরা। অসুররা বলবে ভগবান? ভক্তরা বলে। সেই ভক্তদের জন্য শ্রীকৃষ্ণ সব কিছু করতে পারে। অন্যদিকে শ্রীমদ্ ভাগবতম এবং চৈতন্য চরিতামৃত অনুসারে বৈষ্ণবদের প্রধান 26টি গুণ আছে। কটা গুণ? তার মধ্যে প্রধান গুণ কোনটি কে বলতে পারবে? কৃষ্ণৈক শরণম, একমাত্র কৃষ্ণের প্রতি শরণাগতি। এটা হচ্ছে ভক্তদের সমস্ত গুণের মধ্যে যে গুণটি সর্বশ্রেষ্ঠ, রাজা। কৃষ্ণৈক শরণম গুণ যদি না থাকে তো ওই ব্যক্তির অন্যান্য যত গুণই থাকুক না কেন তাকে ভক্ত বলা যায় না। আমরা দেখতে পাই আমাদের সমাজে অনেকের খুব পোয়েটিক ট্যালেন্টস আছে, কবিত্বের প্রতিভা, অনেকে খুব ভালো গায়, অনেক যোগ্যতা, অনেক কিছু আছে, কিন্তু যেহেতু ভগবানের প্রতি শরণাগতি নেই, সেজন্য তাদেরকে ওই যে ভালো লেখে তাকে কবি বলা হয়, যে ভালো গায় তাকে গায়ক বলা হয়, ভক্ত বলা হয় না। ভক্ত পদবাচ্যে ভূষিত হতে হলে কৃষ্ণৈক শরণম এটি থাকতে হবে। কিভাবে? ভালোবাসাজনিত এই ভগবানের প্রতি তার যে শরণাগতি, সেটা হৃদয়ের থেকে, ভালোবাসা থেকে, শুদ্ধ প্রেম যাকে বলে, সেই প্রেমের মধ্যে কোনো কিন্তু থাকে না। কিন্তু ভগবানকে ভালোবাসতে গিয়ে আমরা যদি অন্য কিছু ধান্দা করি, পয়সা কেসে কামাউঙ্গা, যশমান প্রতিষ্ঠা, মানুষের কাছে আমরা ইমপ্রেশন দিচ্ছি আমি একজন ভক্ত, কথা করি, হরি কথা বলি, দেশান্তরে ঘুরি, তো ইন্টারনাল মোড ইজ সামথিং এলস, অন্য কিছু। তার মানে কৃষ্ণৈক শরণম হয়নি। কৃষ্ণের জন্য আমরা কেউ রাজাও হতে পারি, যেমন তোমরা করছো, কষ্ট করছো কৃষ্ণের জন্য। কৃষ্ণকে কেন্দ্র করে আমরা সব কিছু যদি করি
সেটা দর্শনীয় নয়। কিন্তু কৃষ্ণকে ভুলে কৃষ্ণের নামে নিজেকে সেন্টারে বসিয়ে, কেন্দ্রে বসিয়ে যদি আমরা অনেক কিছু করি, তো সেটা কৃষ্ণৈক্য শরণম যথার্থভাবে হয়নি। আর আমরা যা কিছু করব সেটা নিজেদের ডিসিশন অনুসারে হবে না। আমি কৃষ্ণৈক্য শরণম মানে, প্রভুপাদ বলতেন, ইফ ইউ লাভ মি, লাভ মাই ডগ অলসো। Similarly, we are having love for Krishna, that means we must have love and respect to his devotee also. Surrender to Krishna means surrender to his devotee first. And surrender mane, I am totally sold out to you. তোমার কাছে আমি বিক্রি করে দিলাম নিজেকে, হে গুরুদেব, হে বৈষ্ণব ঠাকুর। এখন আমার মন, আমার শরীর, আমার বুদ্ধি, আমার সব কিছুর উপর আপনার অধিকার। যেভাবে চান সেভাবে ইউজ করুন। একে বলে দ্য সাইন অফ কমপ্লিট সারেন্ডারেন্স, দ্য সাইন অফ হোল হার্টেডলি সারেন্ডারেন্স। কথাটা বোঝা গেল? ওনারা যেভাবে ডিসিশন দেবেন এবং আমাদের জীবনটা কেমন হবে, কমপ্লিটলি ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ। আমি যে কি করছি, আমি যে কি ভাবছি, সেটা কমসে কম গুরু বৈষ্ণবরা জানবেন। যে জিনিস তাদের অজ্ঞাত আছে ওইখানেই ঘুণ ধরবে। যে জিনিস কিছু আমি গুরু বৈষ্ণবকে বলতে সাহস পাচ্ছি না, তার মানেটা কি, দাল মে কুছ কালা হ্যায়, হিন্দি মে বলতা হয়, সেটা পূর্ণ শরণাগতি নয়। এইভাবে ভক্তের আউট অফ 26 কোয়ালিটি, দ্য মোস্ট সাবলাইম অ্যান্ড ইম্পর্টেন্ট কোয়ালিটি ইজ টু বিকাম হোল হার্টেডলি সারেন্ডার অ্যান্ড টু কৃষ্ণ। ভগবানের প্রতি পূর্ণ শরণাগত। এইরকম ভক্তের তিনি বৎসল, ভক্তবৎসল ভগবান। এক্সাম্পল হিসাবে আমরা দেখতে পারি প্রহ্লাদ মহারাজের কথা। ধ্রুব মহারাজের কথা যখন পূর্ণভাবে শরণাগত হলেন এবং তার নিজের ঔরসজাত পিতা তাকে পর্যুদস্তু এবং মারার জন্য কত প্ল্যান করেছিলেন, কিন্তু কৃষ্ণ ইজ ভেরি মাচ অ্যাফেকশনেট টু হিজ ডিভোটি, মানে এর বাংলাটা হচ্ছে ভক্তবৎসল। কৃষ্ণ গেভ হিম কমপ্লিট প্রোটেকশন, রাইট? কিচ্ছু করতে পারেনি। তাকে বলে রাখে হরি আর মারে হরি, একে ভক্তবৎসলতা বলে। জগন্নাথপুরীতে যে রাজতন্ত্র ছিল, এখনো সেটি আছে, মানে সংকীর্ণ অবস্থায়। এখনো জগন্নাথ মন্দিরের ওই রাজতন্ত্রের একজন রাজা ইনচার্জ। আমাদের প্রেজেন্ট গভর্নমেন্ট দেখাশোনা করেন, কিন্তু এখনো ট্রেডিশনালি, ঐতিহ্যগতভাবে তাকে রেসপেক্ট করা হয়। জগন্নাথপুরে রথযাত্রার দিন তিনি আসেন ওই ঝাড়ু দিতে এখনো। তো ওনাদের যারা পূর্বপুরুষ, যেমন সম্রাট প্রতাপরুদ্র, ওই বংশের একজন রাজা ছিলেন, তার নাম হচ্ছে পুরুষোত্তম, রাজা পুরুষোত্তম। তো ওনাদের পরম্পরাটাই ওরকম। ওনারা যদিও দে আর বিং করোনেটেড, যদিও তারা রাজা হিসেবে অভিষিক্ত হতেন, বাট দে নেভার থট দ্যাট আই অ্যাম কিং। তারা কি মনে করতেন, ইন উড়িষ্যা জগন্নাথ ইজ দ্য রিয়েল কিং অ্যান্ড আই অ্যাম হিজ সার্ভেন্ট। তো তারা এই রাজ্য পরিচালনা করতেন ভগবানের ইচ্ছা কি সেই হিসাবে। পুরুষোত্তম দেব আনম্যারিড, কিন্তু রাজা হয়ে গেছে, প্রিন্স। এবং রাজার রাজ্য অভিষেক হওয়ার পরে জাস্ট একটু এক্সকারশনে গিয়েছে। এক্সকারশন শব্দটা চলো একটু প্রমোদ ভ্রমণ, আমরা যেমন একটু পিকনিকে গেলাম নাকি, তবে আমাদেরটা ভেরি এক্সেপশনাল নাকি।
আমরা পিকনিকে গিয়ে ও যাচ্ছে তাই আমরা তো করিনি, আমরা হরিনাম সংকীর্তন করেছি না? জয় জগন্নাথ, শ্রীল প্রভুপাদ। আমরা হরিনাম সংকীর্তন করেছি। আচ্ছা, প্রেমানন্দ বাবুকে রিপোর্ট জানিয়েছেন যে আমরা কি কি করেছি? প্রভু, বাই ইউর ব্লেসিংস প্রভুজি ওয়াজ লিডিং আস সো নাইসলি। আমরা সব কিছু উনি যেভাবে বসতে বলছে বসে গেছি, দাঁড়াতে বলছে দাঁড়িয়ে গেছি, কোশ্চেন জিজ্ঞেস করিনি কেন। ভালো, আপনার ট্রেন্ড আপ। তো আমাদের খুব সুন্দর ছিল আসলে, অনেকটা নগর সংকীর্তন করেছি। আর যারা পাশের মানুষ ছিল না, তারা খুশি, হাত দিয়ে এরকম করছে, কেউ এরকম করছে, বোঝা যাচ্ছে তারা ভালো ইমপ্রেশন পাচ্ছে। তারপরে ভজন কীর্তন করলাম, আমাকে আবার অর্ডার করলেন কিছুক্ষণ বলার জন্য, তাও বললাম। আর তারপরে ভেরি সামচুয়াস প্রসাদ। হ্যাঁ, আমাদের সুনারায়ণ বাবু কোথায় কুকিং করছে না, রিয়েলি রাধারানীর কৃপা আছে ওনার হাতে, যা রান্না করে টেস্টি, রাইট? তা আমাদের এই যে প্রমোদ, আমরা আনন্দ করতে গেলাম, সেটা জগন্নাথকে সাথে নিয়ে গিয়েছি না? তো রাজা উনি রিসেন্টলি উনি করোনেটেড হয়েছেন, কারণ মানে রাজ্য অভিষেকে তিনি রাজা হয়ে গেছেন। তখন তিনি ফ্রম উড়িষ্যা হি ওয়েন্ট টু সাউথ ইন্ডিয়া গিয়েছিলেন। ভগবান জগন্নাথ কিভাবে ভক্ত বৎসল, জাস্ট আমি তার এক্সাম্পল হিসাবে এই ইভেন্টটা বলছি, এজ এ সাপোর্ট। তো ওখানে গিয়েছেন, ওনার সাঙ্গ পাঙ্গ অনেককে নিয়ে গেছেন, পালকি, ঘোড়া, হাতি এগুলো নিয়ে গিয়েছেন। তারপরে একটা বনের ভিতরে ভেরি বিউটিফুল গার্ডেন, ফ্লাওয়ার্স গার্ডেন, মেনি ফ্লাওয়ার্স আর দেয়ার, কালারফুল অ্যান্ড ফ্র্যাগ্রেন্ট। ওখানে গিয়ে টেন্ট লাগিয়ে দিয়েছে। টেন্ট লাগানো বুঝেন? টেন্ট স্বল্প সময়ের জন্য বসবাস করার জন্য টেন্ট। হ্যাঁ হ্যাঁ, এরকম অনেকগুলি তাঁবু। তিনিও একটা ঘরের ভিতর আছেন তাঁবুর ভিতরে। আর্লি ইন দ্য মর্নিং, ওই জায়গাটার নাম হচ্ছে কাঞ্চিপুর। কি নাম? কাঞ্চিপুর। আর সেখানে যে রাজা, তার কন্যা, তারও বিবাহ হয়নি। শি ইজ প্রিন্সেস, প্রিন্স অ্যান্ড প্রিন্সেস। উনি আর্লি ইন দ্য মর্নিং ওই বাগানের ভিতরে ফুল তুলতে গিয়েছেন। আর ওই সুযোগে এই রাজপুত্র ওই টেন্টের ভিতর, একটা টেন্টের ভিতর ছিল, ওই সময় দেখেছেন। उसके बाद जो होना হয়ে গিয়ে একজনকে দেখেছেন। তারপরে দে ফেল ইন লাভ, ভালোবাসা হলো। আর পুত্রী মানে মেয়ে, কন্যা, সে ঘরে গিয়ে রাজপ্রাসাদে গিয়ে তার বাবাকে বলেছেন এই কথা। তো কাঞ্চিপুরের রাজা এই পুরুষোত্তম দেবকে ডেকেছেন, কাম প্লিজ। তাকে খুব ওয়েলকাম করেছেন, তাকে খুব এন্টারটেইনমেন্ট করেছেন। তারপরে ঠান্ডা মাথায় বলেছেন যে আই হার্ড এভরিথিং ফ্রম মাই ডটার অ্যান্ড আই উড লাইক টু গিভ ইউ দিস প্রপোজাল, প্লিজ ইউ গেট ম্যারিড উইথ মাই ডটার। তো এবার তো এদিকে বাগানের ভিতরে একটু সম্পর্ক হয়েই গেছে। আর তারপর থেকে রাজার থেকে প্রস্তাব আসছে, মানে ইজ ভেরি হ্যাপি। তো বলছে আপনি যদি প্রস্তাব করেন তো আমি তো না করতে পারি না। খুব গুছিয়ে বলছে, ঠিক আছে। তো মানে ওয়ার্ড ইজ ফাইনাল হয়ে গেল। কেম ব্যাক টু উড়িষ্যা অ্যাগেন, সাঙ্গ পাঙ্গ নিয়ে উড়িষ্যায় ফিরে এলেন। কিছুদিন পরে ওখানকার কাঞ্চিপুরের রাজা একজন মিনিস্টারকে, ভেরি ইন্টেলিজেন্ট মিনিস্টার, ওনাকে পাঠালেন। দেখো এই যে সম্বন্ধের কথা হলো, তুমি ইমোশনাল হয়ে গেল। আমার মেয়ে দেখে পাগল, আমি তার দ্বারা প্রভাবিত হয়ে কথাবার্তা ফাইনাল করলাম। বাট ইউ প্লিজ গো অ্যান্ড অবজার্ভ, সি হোয়াট ইজ দ্য প্র্যাকটিক্যাল সিচুয়েশন অফ দিস বয়। তুমি ওখানে যাও, নিজের চোখে সব কিছু দেখো। এনাতে তো ইমোশনের উপর বাদ হয়ে গিয়া, হ্যাঁ কি নি? তো তুমি ওখানে যাও ও দেখো বাস্তব में हाल क्या है। তখন উনি গিয়েছেন
একজন মিনিস্টার গিয়েছেন, ওখানে স্টে করছেন, ঘুরে ফিরে সব কিছু দেখছেন, আরে বাবা, ঘুরে ফিরে সব কিছু দেখছেন, অ্যান্ড এভরিথিং ইজ গুড। তার মানে এই ছেলের হাতে মেয়েটাকে দেওয়ার জন্য এর যা স্ট্যাটাস, এর যা অপুলেন্স, ঐশ্বর্য, সব কিছু ঠিক আছে। তখন উনি বলছেন যে তো আমি এখন আসি, আমি রাজাকে গিয়ে বলি, গুড রিপোর্ট, ভালো। এখন ওই পুরুষোত্তম দেব বলছেন একটা কাজ করুন প্লিজ, আই রিকোয়েস্ট ইউ টু স্টে ফিউ মোর ডেজ, আর কিছুদিন এখানে থাকেন, বিকজ দ্য রথযাত্রা ফেস্টিভ্যাল ইজ আপকামিং। Yeah, na? Day after tomorrow is going to take place, Sunday. Similarly, just after a few days, Rath Yatra is famous. अगर आप नहीं देखोगे तो जिंदगी में बहुत कुछ अधूरा रह जाएगा, आप रुकिए, ऐसा रिक्वेस्ट किया। तो मंत्री बोले ओ यस, जगन्नाथের রথযাত্রার কথা আমরা অনেক শুনেছি, দেখা কোনোদিন হয়নি, তো ভালো, হ্যাঁ আজকে আমি রথও দেখবো, কলাও বেচবো, মানে আসলাম এটার জন্য, আর সামনে ফেস্টিভ্যাল আসছে, তারপরে তো আপনার এরকম এত আমাকে এত রিকোয়েস্ট করছেন, তো ঠিক আছে থেকেই যাই, এমন তাড়াহুড়ার আর কি আছে। তখন থাকলেন। অন দ্য সিলেক্টেড ডে অফ রথযাত্রা ফেস্টিভ্যাল, যেদিন রথযাত্রা, অল অ্যারেঞ্জমেন্টস ডান, সব কিছু বন্দোবস্ত পরিপাটি। পাণ্ডারা জগন্নাথকে দেখেছেন কিভাবে করে, হ্যাঁ এরকম এরকম করে, হ্যাঁ, আর নিচের ভিতরে একটা বালিশ দেয়। জগন্নাথ ভারী তো, এই যে আমাদের অমরেন্দ্র প্রভুর মতন পাণ্ডারা, আপনি একটা জগন্নাথপুরী পাণ্ডাকে হালকা পাতলা দেখবেন না, কিন্তু জগন্নাথ যেমন খায় না, ওনারাও খেয়ে ভালো করে দুটো তিনটা পান ভিতরে ঢুকিয়ে দেয়, দ্যাট ইজ দ্য ডাইজেস্টিভ পাওয়ার। আর এরকম বডি, গামছা পরে ঢোকে আর একটা গামছা কাঁধে, ভগবানের ড্রেস আপ করতে করতে ঘুম আসে, জগন্নাথের সাথে হেলান দিয়ে শুয়ে পড়ে, আগে রেস্ট করে তারপরে ড্রেস কমপ্লিট করে, এরকম মুডে আছেন। নো চিন্তা। The two things are very important prerequisites to develop good health. One is sufficient food and deep sleep. Deep sleep মানে ঘুমটা ভালো হচ্ছে, আর খাওয়া দাওয়া ব্যাস। তো এই দুটো ফ্যাসিলিটিস হ্যাভ বিন প্রোভাইডেড বাই জগন্নাথ টু অল দ্য পান্ডাস। সেজন্য হ্যাঁ এরকম ভক্ত দেখতেও সুন্দর লাগে না, নয়ন অভিরাম, দেখতেই এত সুন্দর। তারপরে যদি গুণ বিচারি করি, হ্যাঁ যখন প্রভুজি হারমোনিয়ামে রাগ ধরে আর মৃদঙ্গ বাজায়, আমাকে বলে প্রভু কিভাবে যে কীর্তন করলেন, সবাইকে নাচিয়ে দিলেন। আমি বললাম রহস্য আমার কাছে না, রহস্য ওইখানে। কীর্তন তো সবাই করতে পারে, কিন্তু এক্সপার্ট ইনস্ট্রুমেন্ট প্লেয়ার্স আর ভেরি রেয়ার। আমি সত্যি এটা জগন্নাথের ডিভাইন অ্যারেঞ্জমেন্ট না, যে তোমরা সবাই প্রেমানন্দ প্রভুর মতন একটা লিডার পেয়েছ, এটাও জগন্নাথের অ্যারেঞ্জমেন্ট। অমরেন্দ্র প্রভু কমলাক্ষ প্রভুর মতন সিঙ্গার এন্ড প্লেয়ার্স কি, এটা ভাগ্যের কথা। আর ওই যে এখানে আরেকজন পূজারী, ও ভালো রান্না করে, লাস্ট ইয়ার মানে ও, আর এই যে আমাদের যে নয়ন প্রভু, এটাও জগন্নাথের ভাগ্যের কথা, মানে ওনার কৃপায় আমাদের এই ভাগ্য পেয়েছি। আমার তো মনে হয় প্রভু আমাকে একটা সেশনে একবার এখানে ডেকে এই ভক্তদের গুণকীর্তন শোনান আমাকে। বাই টার্নস এভরি ডিভোটি উইল কাম টু গ্লোরিফাই আদার ডিভোটিস, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট সেশন, রাইট অর না? আমাদের গুরু মহারাজ বলতেন, প্রভুপাদের একজন শিষ্য বিভু চৈতন্য প্রভু, আমি কার সঙ্গে যেন গল্প করেছিলাম, যখন বৃন্দাবন মন্দির ডেইটি ইনস্টলড হয়ে গেল প্রথম, তখন প্রভুপাদের সেই শিষ্য, সে বাঙালি ব্যাকগ্রাউন্ড, তাকে দিয়েছিলেন পূজারীর দায়িত্ব। তিনটি অল্টার, একজন শুধু উনি পূজারী, তিনি ড্রেসিং করা, আরতি করা, ভগবানকে জাগানো, শোয়ানো, অর্চন, রান্না, ভোগ নিবেদন।
এরকম উনি ছিলেন। তবে যে মেইন পয়েন্ট আমি বলে দিচ্ছি আর কি। তো উনি ওনার এই সেবার মাধ্যমে প্রভুপাদের হৃদয়কে স্পর্শ করেছেন। 16 মালা জপ করতে সময় উনি পেতেন না। প্রভুপাদ একদিন মন্দির পরিক্রমা করছেন, ওই সময় সকাল ভিতরে ড্রেস করছেন। প্রভুপাদ শুনছেন যে somebody was singing Hare Krishna Mahamantra so melodiously, so sweetly. And Prabhupada is completely enchanted to the sound. ওই যে আওয়াজ শুনেছেন কীর্তনের আওয়াজ, হরিনাম, প্রভুপাদের হৃদয় আকর্ষিত হয়ে গেছে। প্রভুপাদ হাঁটছেন পরিক্রমা, and many other devotees are following him. ওর পিছনে, ওনার পিছনে পিছনে হাঁটছেন। তো প্রভুপাদ জিজ্ঞেস করলেন, who is singing? সব ভক্তরা তো জানে। তো বলছে, প্রভুপাদ, your dear disciple, Vibhu Chaitanya Prabhu. Very nice, very nice. Prabhupada is appreciating him. And তারপরে একটু পরে ওই শিষ্যটা যে ইনফরমেশন দিতে বলছে, প্রভুপাদ, you know what he is doing? All his services are perfect. But one thing is missing. What is that? He does not chant 16 rounds. प्रभुपाद कहा, तुम डोंट वरी, उसके लिए 16 माला जपने कोई जरूरत नहीं है। যে 24 ঘন্টা ভগবানের চিন্তা এবং সেবায় আছেন আর তার সাথে সাথে হরিনাম গুণকীর্তন করছেন, এটা হলে আমার फायदा लूटो मत। ओ प्रभुपाद, उनको का जरूरत नहीं, तो मैं भी काम ही करते रहूंगा, 16 माला नहीं करूंगा। ऐसा नहीं होना चाहिए। स्पेशल मार्सी ऑफ द स्पिरिचुअल मास्टर। তো যে কথা আমি বলছিলাম, তার এই সেবা এবং কীর্তনের, সে শুধু প্রভুপাদ না, সবার হৃদয়কে আকর্ষণ করেছে। তো একদিন গুরু মহারাজ উজ্জয়ন মন্দিরে কোয়ার্টারে ক্লাস দিচ্ছেন। ওই ক্লাসের ভিতরে একটা চিরকুট লিখে গুরু মহারাজের কাছে পাঠিয়েছেন। গুরু মহারাজ, বিভু চৈতন্য প্রভু আপনার গুরু ভাই এই মাত্র দেহ রাখলেন বৃন্দাবন, এর 8-10 বছর আগের কথা। আর গুরু মহারাজ এটা শোনার সাথে সাথে ভাগবত প্রবচন বন্ধ করে ওই বিভু চৈতন্য প্রভুর গ্লোরিফিকেশন শুরু করে দিলেন এবং ডিসাইড করলেন, আফটার দ্য ক্লাস আই উইল গো টু বৃন্দাবন। গুরু মহারাজ সেখানে চলে গেলেন। তারপরে যথাযথ মর্যাদার সঙ্গে ওনাকে সমাধিস্থ করা হলো। তারপরে গুরু মহারাজ একদিন পর ফিরে এলেন। ফিরে এসে ভাগবতম ক্লাসে ফির উনারই গুণকীর্তন করছে। তাই গুরু মহারাজ বলছিলেন, ইট ইজ আওয়ার আনফর্চুনেট কন্ডিশন that we take the initiative to appreciate a devotee after leaving his body. গুরু মহারাজ বলছেন, এটা একটা দুর্ভাগ্য যে একজন ভক্তের অপ্রকটের পরে আমরা তার গুণকীর্তন করি। আসলে উচিত হচ্ছে সেই ভক্ত যখন থাকে তখন তার গুণকীর্তন করে। পরেও গুণকীর্তন করতে অসুবিধা নেই, কিন্তু যিনি জীবদ্দশায় বেঁচে আছেন তার মধ্যে যে মহিমা, তার মধ্যে যে প্রতিভা, তার মধ্যে যে গুণাবলী রয়েছে, সেটা আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। তাতে কি হবে, অন্য ভক্তরা শুনে বেশি ইন্সপায়ার্ড হবে। সেজন্য কখনো কখনো নয়, ধরুন এখানে যতগুলি ভক্তের লেখা আছে, ওই ভক্তগুলির নাম লেখা হবে। জাস্ট একটা আইডিয়া, নাম লেখলেন, প্রেমানন্দ কৃষ্ণ প্রভু, প্রাণ গোবিন্দ প্রভু, এটা লিখে একটা বক্সের ভিতর এই মিক্স আপ করা হলো। টিকিটগুলি মিক্স আপ করা হলো। তারপরে একজনকে ডাকা হলো, একটা টিকিট উঠাও। আর উঠার পরে প্রেমানন্দ কৃষ্ণ প্রভুর নাম আসছে। তার মানে now everyone you come, everyone now, how many of you like to say something about প্রেমানন্দ কৃষ্ণ প্রভু? কে কে প্রেমানন্দ প্রভু সম্বন্ধে কিছু বলতে চাও? তো দেখুন অনেকে হাত উঠিয়েছেন। যদি সংখ্যা বেশি হয়, ওকে 2 মিনিট। আমাদের যে ব্রহ্মচারী আশ্রমে আমরা প্রায় করি। তো এইতে কি হবে, একজনের প্রতি একজনের সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা বৃদ্ধি পাবে। ওকে, দ্যাটস সামথিং এলস। আমি কি পর্যন্ত বলেছিলাম? রথ আসতেছে। তো রথযাত্রা আসছেন, ওনার রিকোয়েস্টে মিনিস্টার ওখানে থেকে গিয়েছেন। যেদিন রথযাত্রা, সেই দিন ট্রেডিশন অনুসারে রাজাকে গিয়ে প্রথম সুইপিং করতে হয়, ঝাড়ু দিতে হয়।
তো রাজা ওখানে গিয়েছেন, পুরুষোত্তম দেব গিয়ে এরকম ঝাড়ু দিচ্ছে, আর উনি ওইখানে পাশে উপস্থিত ছিলেন মিনিস্টারজি। তো দেখছেন, আরে what type of king he is? King means the most respected and honorable in the country. But what type of king? He is sweeping the road just like a sweeper. क्या बात है, अच्छी बात है कि ये मुझे रिक्वेस्ट किया था रहने के लिए, इसलिए मैं रह गया। और मैं आंखों से देख रहा हूँ, ये तो राजा नहीं, ये तो झाड़ूदार है, इसको साथ हमारा राज करने को शादी नहीं हो सकते। चलो भागो। बेटा इमीडिएटली चले गए ওখানে। ওখানে গিয়ে বলছে, महाराज कांचीपुरी महाराज रुको, ऐसा शादी नहीं हो सकते, वो तो नकली राजा है, वो तो स्वीपर है, उनको शादी नहीं हो सकती। The minister disclosed and described all the facts, whatever he observed, and the king also decided not to get married, not to give his daughter to them. ওনার সাথে বিয়ে দেওয়ার জন্য উনি ডিসিশন চেঞ্জ করছেন, হবে না। আর somehow the news ওখানে চলে গিয়েছে। যখন ওখানে চলে গিয়েছেন, ক্ষত্রিয় का लड़का है, खून बहुत गरम रहते हैं। ক্ষত্রিয়দের খুন মানে রক্ত, খুব গরম থাকে। অন্যায় কথা দেওয়ার পরে কথা তো রাও, কথা ভেঙে দিচ্ছ, চ্যালেঞ্জ, যুদ্ধ ঘোষণা দিয়েছেন। আর উনিও তো ক্ষত্রিয় না, যুদ্ধকে কোনো ক্ষত্রিয় যদি কোনো ক্ষত্রিয়কে যুদ্ধের জন্য আহ্বান করে, তাকে না বলা তার জন্য মৃত্যুর সমান। টু সে নো ইজ অ্যাজ লাইক অ্যাজ ডেথ। বোঝা গেল কথাটা? তো উনিও চ্যালেঞ্জ নিয়েছেন, কিন্তু একটা কন্ডিশন। এই কাঞ্চিপুরের রাজাই কন্ডিশনটা দিয়েছেন। কাঞ্চিপুরের রাজা মনে করছে, বালো তুমি আমার সাথে যুদ্ধ করতে আসতে চাও, আসো, হয়ে গেল। কিন্তু একটা বাজি আছে। কি বাজি? এই যুদ্ধে যদি তুমি পরাজিত হও, তাহলে তোমার প্রিয় ভগবান জগন্নাথ আমি ওখান থেকে উঠিয়ে এনে আমার প্রিয় দেবতা গণেশের মন্দিরের মাঝখানে স্থাপন করব, পিছনে স্থাপন করব। আর যদি আনফর্চুনেটলি আমি ডিফিটেড হয়ে যাই, তাহলে ঠিক আছে, তুমিও করো, আমার প্রিয় দেবতা গণেশকে তুমি উঠিয়ে তোমার প্রিয় দেবতার পিছনে স্থাপনা করো, এই শর্ত। কিন্তু উনি জানেন যে বাচ্চা ছেলে কি এমন যুদ্ধ করবে, সেই ভরসা। আর এই শর্তে ইনি রাজি হয়ে গেছে, আর যুদ্ধ করতে গিয়েছে। যুদ্ধ করতে গিয়ে গোহারা হেরেছেন। এই কি নাম? না, কাঞ্চিপুরের রাজা না, এই রাজা। কোনো মতে জান নিয়ে বাপস আয়া। আর ঘরে এসে এখন জগন্নাথের কথা মনে পড়ছে। এই প্রথম কিন্তু এর নাম माया आकर्षण। राजपुत्र के साथ प्रेम में गिर गया ना, इस जगन्नाथ को भूल गया। বিশেষ করে যুদ্ধে যখন ডিসিশন নিতে যাচ্ছিলেন, ক্ষত্রিয় চ্যালেঞ্জ হিসেবে দিয়েছেন, তখন জগন্নাথের কাছে পারমিশন নেওয়া উচিত, জগন্নাথকে ইনফর্ম করা উচিত, জগন্নাথের ব্লেসিংস পাওয়ার চাওয়া উচিত। ওগুলো ভুলে ওই ডাইরেক্টলি ওখানে গিয়েছিলেন যুদ্ধ করতে। ওই জন্য পরাজিত হয়ে ফিরে এসছে, ঘরে ফিরে এসে এখন জগন্নাথের কথা মনে পড়ছে। তার মানে কি, মানুষ যখন বিপদে পড়ে, দুঃখ আসে, তখন ভগবানকে স্মরণ করে। আপনাদের দুঃখ কষ্ট আছে, বিপদ আছে, এটা জগন্নাথের কৃপা, কৃপা করে আপনাদেরকে দিয়েছে, আমাদেরকে দিয়েছে। কেন? Because it is natural to remember the Supreme Personality of Godhead Krishna in the distressed condition. আপদ বিপদ হলেই আসে। তারপর বিপদ কৃষ্ণ আমাদেরকে দিয়েই রেখেছেন। তার মানেটা কি? আমাকে স্মরণ করো। যেন তেন প্রকার রেণ মন কৃষ্ণ নিবেশ।
ভয়ে পড়ে হোক, লোভে পড়ে হোক, যেন তেন প্রকারে গোবিন্দকে স্মরণ করাই সফলতা। কিন্তু তিনি ভগবানকে ভুলে ডাইরেক্টলি লালসায় প্রলুব্ধ হয়ে সেখানে গিয়েছিলেন, আর সেইবারে তার পরাজয় হয়ে গেছে। ঘরে ফিরে এসে যখন বিপদের সম্মুখীন হয়েছেন, লজ্জা, ক্ষত্রিয় হিসেবে পরাজিত হয়ে এসছে, লজ্জা না, তখন যে ও জগন্নাথ, जगन्नाथ मंदिर गए, प्रभु आप तो जानते ही हो मैं आपका भक्त हूँ, अरे ये पराजय क्या, हमारा पराजय थोड़ी हुआ है, तो आपका ही पराजय हो चुका। जगन्नाथ के भूला जगन्नाथ ठीक है, बोलते रहो बेटा, देखता हूँ कंक्लूजन क्या है तुम्हारा। तुमने बोल प्रभु कुछ तो करो। जगन्नाथ मने मने बोलছে बेटा तुम प्रथम কোথায় ছিলে, प्रभु कुछ तो कीजिए। खूब आकुति मिनती सेवा सुंदर सुंदर कथा बोले भगवाনের স্তবস্তুতি করেছেন, তারপরে ঘরে গিয়েছে। নাইট টাইম টেকিং রেস্ট, জগন্নাথ ওই সময় আসছে, পুরুষোত্তম ডন্ট ডু, বিকজ ইউ সাবমিটেড ইউরসেলফ আনটু মি completely, this time I will help you, you declare the war again, তুমি যুদ্ধ আবার ঘোষণা করো, তুমি বলো যে এই পরাজয় আমি মানি না, আমি আবার যুদ্ধ করব। এরকম হয়েছিল না আমাদের রামায়ণে, আমরা এরকম দেখি কিনা, ওই দুই ভাই বালিয়ান সুগ্রীব, প্রথমবারে সুগ্রীব পরাজিত হয়ে গেছেন, রামের কাছে গিয়ে কান্নাকাটি শুরু করছে, প্রভু ইয়ে কি হয়ে গেল, ও গোফার ভিতর ঢুকেছিল, রক্ত বেরিয়েছে, আমি তো মনে করছি ভাই আমার নেই, সেই জন্য আমি রাজ্য সামাল দেওয়ার জন্য তার ভাই হিসেবে বসেছে, আমার অন্যায়টা কোথায়। আর বেটা পরে বেরিয়ে এসে আমাকে এমন ভাবে ভুল বুঝলো যে আমাকে মারপিট শুরু করলো, আমি কি করে চুপ থাকি, তো এখন আমি পরাজিত হয়ে গেলাম, কি করা যায়। রাম বলছে ফির দোবারা যাও, মেহু না। আমাদের দেখবেন বাংলা একটা কোন অপসম্প্রদায়ের একটা ধ্বনি আছে, স্লোগান, ভাই গিয়ে পাগল আমি তো আছি। কোন জানে একজন কে জানে এরকম একটা কথা বলেছেন, রাম এরকম আসছে, ডোন্ট ওয়ারি, আই এম গিভিং ইউ অ্যাসুরেন্স, দিস টাইম ইউ উইল বিকাম উইনার, গো অ্যাগেইন ফাইট। রামের আশীর্বাদ নিয়ে যখন গিয়েছেন, সুগ্রীবের জয় জয়কার হয়েছে। সেই জন্য এই ছোট ছোট জিনিস থেকে না আমাদের খুব গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে হবে এবং সেটা অ্যাপ্লাই করতে হবে। আমরা যদি শুধু বলি, যে আমি বলে যাচ্ছি অ্যাজ এ প্যারট, আপনারা শুনে যাচ্ছেন, কিন্তু এটা হৃদয়ঙ্গম করে ওইটাকে যা শুনলাম আর যা বললাম ওটা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে। ইমপ্লিমেন্টেশন পার্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এই সমস্ত কাহিনী থেকে আমরা কি বুঝতে পারি, ভক্তি জীবনে কোনো কিছু করার আগে গুরু গৌরাঙ্গের পারমিশন এবং আশীর্বাদ একান্ত, এ নাহলে হবে না। আমাদের বুদ্ধি, গায়ের শক্তি, পাণ্ডিত্য দিয়ে এগুলো হবে না। কমসে কম ভক্তি আর ভগবানকে লাভ করা যাবে না। আমি জানি না কিছু, বুঝি না কিছু, আপনারা যদি বলেন তো আমি দেখতে পাই, এবং সেটা করার জন্য প্লিজ এম্পাওয়ার মি। I am simply look upon myself as the instrument in your hand. হে গুরু মহারাজ, আমি আপনার হাতের একটা ইনস্ট্রুমেন্ট। এটা হার্টলি আমাদের অনুভব করা দরকার এবং বলা উচিত। তো সেকেন্ড টাইম যখন জগন্নাথের কাছে গিয়ে প্রার্থনা করলেন, জগন্নাথ এবার কি বলেন, জগন্নাথ প্লিজড উইথ হিম, মানে তার প্রতি সন্তুষ্ট হয়েছে। রাতে বলছে তুমি আবার যুদ্ধ ঘোষণা করো, এবার আমি তোমাকে হেল্প করব। জগন্নাথের নির্দেশ অনুসারে যুদ্ধ আবার চ্যালেঞ্জিং মোডে ঘোষণা করেছেন, আবার ফাইট হবে। তিনিও ফাইট অ্যাকসেপ্ট করেছেন, চ্যালেঞ্জ। দিন তারিখ সিলেক্টেড, মানে ঠিক হয়ে গেছে। বিশেষ সময় ওখানে যুদ্ধ হবে, তার কয়েকদিন আগের থেকে রওনা দিয়েছেন, যাবেন তো ওখানে পদব্রজে। তো কি করেছেন, জগন্নাথ তার ভাই বলরামকে কনভিন্স করেছে
চলো এ আমাদের ভক্ত, এর প্রোটেকশন দেওয়া, এর জয় বিজয় সম্বন্ধে চিন্তা করা আমাদের উচিত। দাউজি, দাউজি মানে বড় দাদা, আমি ওকে কথা দিয়েছি, এবার আমরা ওকে হেল্প করবো, চলো। তখন জগন্নাথ দেব অ্যান্ড বলদেব assumed the two forms of the two soldiers, শক্তিশালী দুজন সৈনিকের রূপ ধারণ করেছেন, আর দুইজন দুটো ঘোড়ার পিঠে চলেছেন, একটা ব্ল্যাক ঘোড়া, একটা হোয়াইট ঘোড়া, তার উপর চড়ে চলছে, চলতে 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 চলতে, দ্যাট ওয়াজ দ্য টাইম অফ সামার, সামার টাইম মানে গ্রীষ্মকাল, প্রচন্ড রৌদ্র, প্রচন্ড রৌদ্র ওই ভিতর দিয়ে চলছে। আর চলতে চলতে জগন্নাথ এবং বলরাম দুজনই খুব পিপাসার্থ হয়ে গেছে, থার্স্টি, পিপাসার্থ হয়ে গেছে। তখন দেখেন রাস্তার পাশে একটা বুড়ি, সে কি করছেন, গোল বিক্রি করছেন। কি গোল চেনেন? বাটার মিল্ক, ইংরেজিতে বলে বাটার মিল্ক, গোল। এরকম চার্নিং করে দধি মন্থন করার পরে যে মাখনটা আছে না, ওটা উঠানোর পরে যে একদম পাতলা জলটা থাকে না, ঘোলা জলের মতো, ওইটাকে বলা হয় ঘোল। ওটার ভিতরে একটু লবণ দিলে একটু লেবু, হ্যাঁ, ওইগুলি বিক্রি করছেন। আর গরমের সময় কিন্তু ওটা খুবই উপাদেয়, খুবই মানে খুব সুন্দর পান করতে। যে জল পিপাসা লেগে গিয়েছে, তো ওখানে গিয়ে বলছেন ওই ঠাকুরমাকে যে তোমার এখানে কয় গ্লাস হবে, সব দাও। তো ঠাকুরমা বলছে ভালোই তো, সকালে বসছি, রাত 8টায় শেষ হয়, ভালো কাস্টমার বেশি, একজনই সব শেষ করে দেবে। তো ওই মাটির ভাণ্ডটা দিয়েছে, আর দুই ভাই ডক 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 করে খেয়ে হাতটা ঝেড়ে ঘোড়ার ভিতরে উঠতে গিয়েছে। আর বুড়ি বলছে আচ্ছা ক্যা বাত হ্যায়, পয়সা কিধর? এখন জগন্নাথের বলছেন তুমি তো পয়সার কথা বলনি, কিন্তু গোল গোল করে ডাকছো, आओ खाओ पियो, हम भी आ गए पी लिया, फिर पैसा का क्या मामला? পয়সার কথা বললে তো আমরা নিতাম কিনা সন্ধ্যা। বুড়ি বলছে তোমার মাথা ঠিক আছে, পয়সার কথা বলতে হবে কেন? আমি ঘরবাড়ি থেকে নিয়ে এখানে বসেছি কি ফ্রি কর, পয়সার কথা বলেননি কেন? বুড়ি এবার মস্কারা করছে, পয়সার কথা বলতে হবে, পয়সা দাও। বলে আমার পয়সা পাবো না, আমার সৈনিক, আমাদের ডাল তরোয়াল আছে, পয়সা কোথায় পাবো? বুড়ি বলে কি বিপদে পড়লাম রে ভাই। প্রথম তো খুশি হয়েছিলাম নাকি, যে এক কাস্টমার আমাকে একদম পুরো তাড়াতাড়ি দিনে আমি ঘরে ফিরে যেতে পারবো, সবগুলি আজকে পান করে নিচ্ছে। ওমা এর পয়সা নেই, এখন পয়সা যারা ছাড়বে না, আর পয়সা তো জগন্নাথ বলদেবের কাছে নেই, তারা সৈনিক বেশি যাচ্ছেন, পয়সা তো নিয়ে যাননি। কিন্তু ইনি খুব অ্যাডামেন্ট, খুব নাছড় বান্ধাই, বুড়ি ছাড়বে না। বুড়ি মানুষ চিল্লাচট যদি করে, মেয়ে ছেলে যদি চিল্লাচট করে, না মানুষ তো ব্যাপার না। তো জগন্নাথ এই রুকু আর একটা ব্যবস্থা করেছে। আর একটু পরে আমার ফাদার আসছে, আমরা আগে এসে গিয়েছি, আমাদের ঘোড়া খুব দ্রুত চলে, তো মূল টিম পিছনে আসছে। আমার ফাদার উনি এলে না, ওনার থেকে টাকা নিল। বুড়ি বলছে যে আমার মাথায় টুপি পরা হতো না, হ্যাঁ, এই বলে তুমি কেটে পারবে, কে আসবে না আসবে আমি কি জানি, এই সমস্ত চলবে না, এটা হবে না, তোমাদেরকে দিতে হবে। তখন জগন্নাথ বলছেন দেখো বিশ্বাস করতে চাও না, ঠিক আছে, এই নাও একটা সোনা রূপার আংটি, সরি হিরকের আংটি ওই বুড়িকে দিয়েছে। বলো তোমার গোলের কয় টাকা দাম, আর জানো এটার দাম কত, এইটা রাখো, তাহলে বিশ্বাস হবে। যদি নাও আসে তাহলে ব্যাস তোমার গোলের বিনিময়ে এইটা পেয়ে গেলে, তোমার সারা জীবন আর গোল বিক্রি করতে হবে না, এইটা বিক্রি করলেই হয়ে যাবে। এই ক্যালকুলেশনটা যখন শিখিয়ে দিয়েছেন বুড়িকে, বুড়ি দেখেন ঠিকই, গোলের কয় টাকা দাম, আর এইটা যে দাম, যদি ওই যার কথা বলছে সে যদি নাও আসে তবু আমার লাভ, বুড়ি হ্যাপি। কিন্তু বুড়ি অনেস্ট,
ওই বুড়ির পরিবর্তে যদি আমরা ওখানে থাকতাম তাহলে কি করতাম? কেটে পড়ো, কে আসবে না আমার দরকার নেই। কিন্তু বুড়ি ওয়াজ ভেরি অনেস্ট, ওয়েটিং দেন, ওখানে ওয়েট করছেন, কিছুক্ষণ পরে ঠিক ওখান দিয়ে আসছে। কে আসছেন? সম্রাট পুরুষোত্তম দেব। রাজবেশে ভাব নিয়ে যখন যাচ্ছেন, বুড়ি ওনাকে দাঁড় করেছে, থামুন, তোমার দুই ছেলের সামনে গিয়ে আমার ঘোল পুরো কুপকাত করে দিয়েছে, শেষ করে দিয়েছে, পয়সা দেয়নি, পয়সা দাও। রাজা বলছি, কি আমার ছেলে, তুমি কি সব বল, আমি তো টিমের আগে চলছি। বললাম না, তার আগে চলে গিয়েছে। বলে আমার কোনো সৈনিক আমাকে ওভারকাম করে যেতে পারে না, আমার পিছনে দেখো সব দল। বল না, তারা গিয়েছে। আচ্ছা, তুমি বিশ্বাস করতে চাও না, এদিকে আসো। জগন্নাথের হাতের আঙুলের আংটিটা তাকে দেখিয়েছেন। আমার পয়সা দিতে না পেরে তার হাতের আংটি দিয়ে গেছে, বলছে এই আমার বাবার থেকে টাকা যখন পাবে আংটি তাকে দিয়ে দিও, এই প্রমাণ হিসেবে এটা রেখে গেছে। ওই আংটিটা দেখে মহারাজ দেখছেন, আরে এই চিজ তো মেয়ে জগন্নাথকে গিফট কিয়া থা, এই আংটি আমি বানিয়ে জগন্নাথকে দিয়েছিলাম। তা আংটিটা দেখে উনি চিনতে পেরেছেন, হে রেকগনাইজড দ্য রিং। আরে এই তো জগন্নাথের হাতের আংটি। কথা না বাড়িয়ে যা টাকা চেয়েছেন দিয়ে দিলেন, ধন সম্পদ যা দেওয়ার দিয়ে দিলেন, আর বললেন, বুড়িমা তুমি খুব ভাগ্যবতী। ওই যে দুজন গিয়েছে, ওরা কারা? জগন্নাথ এবং বলরাম। তুমি খুব ভাগ্যবতী, তুমি তাদের দর্শন পেয়েছো, আর তুমি তাদেরকে নিজে হাতে ঘোল পান করে সেবা করে দিয়েছো, সেবা করিয়েছো, তুমি ভাগ্যবান। এই বুড়ির ভাগ্যের কথা বিবেচনা করে এই রাজা তাকে কি বললেন, ওই টাকা তো দিলেনি, এমনকি ওই রাজ্যের একটা গ্রাম, একটা এরিয়া তাকে দান করে দিলেন। এবং ওনার নাম অনুসারে ওই গ্রামটার নামকরণ হয়ে গেছে। মণি মণি মণিমা মণি এরকম কিছু নামটা আছে। কি মানিকা, ওই গ্রামটা এখনো আছে। পুরুষোত্তম মহারাজ ওনার বইয়ের দিকে বলে এই গ্রামটা এখনো সেখানে আছে। তার মানে ইটস নট দ্য স্টোরি, ইটস দ্য ফ্যাক্ট, সত্য কথা। ওকে, তখন ওখানে গিয়েছেন, গিয়ে দেখছেন নির্ধারিত দিনে যুদ্ধের সময় গিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে। রাজা পৌঁছাতেই ওই দুই সৈনিক পৌঁছে গেছে ওখানে, আর ওই দুজনে লেগে গেছে যুদ্ধ। কাঞ্চিপুরে রাজা দেখছে যে পুরুষোত্তম দেব এই দুই সৈনিককে কোথা থেকে হায়ার করে নিয়ে এসছে, মূল বাহিনীর দরকার হচ্ছে না, এরাই 12টা বাজিয়ে দিচ্ছে। ভগবান যদি যুদ্ধ করেন, কে তার সামনে দাঁড়াতে পারেন? যুদ্ধ করে দিয়েছে। আর এদিকে পুরুষোত্তম মহারাজ ফাঁকা মাঠে গোল দিয়ে দিয়েছে, যাওয়ার আগেই জয়। বোঝা গেল? আর ঘুরছে, দেখছো, हमको युद्ध करने कोई आवश्यकता नहीं है, हमारे 2 सैनिक के सामने तो तुम खड़ा नहीं हो सकते। এরকম ক্রেডিট নিচ্ছেন উনি। আর এক্সটার্নালি ক্রেডিট নিচ্ছেন, ইন্টারনালি ক্রেডিট জয় জয় জগন্নাথ সতীর নন্দন ত্রিভুবন করে যা চরণ না বাজানো দরকার। Internally, he was passing all the credits to the lotus feet of Jagannath. জগন্নাথ। এখন পূর্বের শর্ত অনুসারে কি শর্তটা ছিল, যে পরাজিত হবে তার প্রিয় বিগ্রহকে ভগবানকে নিয়ে এসে পিছনে বসাবে। এই অর্থে এখন কি হবে, ওই গণপতি জগন্নাথের পিছনে উঠিয়েছে, তুলে নিয়েছে। এক, আর যেহেতু রাজা পরাজিত হয়ে গেছে, তার মানে তার রাজ্য এবং তার রাজ্যে যা কিছু আছে এখন পুরুষোত্তম দেবের কন্ট্রোলে। তো তিনি সবাইকে নির্দেশ দিয়েছেন, আমাকে সুইপার বলে মেয়ে দেবে না, पकड़ो वो लड़की को, उसको भी बंदी करो, उठाओ, और हम एक सुईपर की साथी उसको शादी दूंगा। तो মেয়েটাকে তুলে ফেলেছে, সে তো অসহায়, তার বাবা এখন পরাজিত।
আর কি করেছেন, ওই রাজ্য অবজার্ভ করেছেন। তো ওই রাজ্যের মধ্যে ছিল, আপনারা সাক্ষী গোপালের কাহিনী শুনেছেন, এর মূল ঘটনা কিন্তু ওইখানে হয়েছিল, ওই কাঞ্চিপুরের রাজ্যের ভিতরে। ওই যে ব্রাহ্মণের দিক গল্প না, এ কিন্তু সাউথ ইন্ডিয়ান ব্রাহ্মণ ছিলেন, আর ভগবান ওখানে গিয়েছিলেন সাক্ষী দিতে, আর ওই বিগ্রহ ওখানে দাঁড়িয়ে পড়েছিলেন। তখন কি করলেন, ওনাকে ওখান থেকে নিয়ে এলেন, আরেকটা বিগ্রহ, তার নাম হচ্ছে শ্রী শ্রী রাধাকান্ত, একটা মন্দিরে ছিলেন। যেহেতু জগন্নাথের কৃষ্ণ অভিন্ন, সেই রাধাকান্ত বিগ্রহকে তিনি নিয়ে এসেছিলেন। তাহলে কি কি আনলেন, সাক্ষী গোপাল, রাধাকান্ত, আর কে, গণেশ আর রাজপুত্রী, এইগুলোকে নিয়ে উনি এসে ই করলেন। এসে জগন্নাথ মন্দির ঠিক পিছনে, জাস্ট অ্যাট দ্য ব্যাক অফ জগন্নাথ টেম্পল, আপনারা যাবেন, পরিক্রমা করার সময় দেখবেন লেখা আছে কাঞ্চিপুরের গণেশ, ওই সেই রাজার। আর রাধাকান্ত বিগ্রহকে এনে জগন্নাথ মন্দিরের ভিতরে কয়েকটা সেকশন আছে, সেগমেন্ট আছে, যেমন ভগবান যেখানে দাঁড়িয়েছেন, মূল বেদি যেখানে আছে, তার সামনে দেখবেন আরেকটা ঘরের মতো আছে, তারপরে একটা লম্বা ঘর আছে যেখানে যেখানে গরুর দেব আছেন, ওই মহাপ্রভু যে স্তম্ভে জড়িয়ে আদর করতেন, তার পিছনে আরেকটা ঘর আছে, তার 4 ডিভিশনস আছে ওখানে। তো জগন্নাথ যেখানে দাঁড়িয়েছেন তার সামনে যে ঘরটা আছে, ওর কর্নারে এই শ্রী শ্রী রাধাকান্ত বিগ্রহকে স্থাপন করা হয়েছিল। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, আর এরপর থেকে জগন্নাথ তাদের ট্রেডিশন অনুসারে ভোগ লাগাচ্ছেন, রান্না করছেন। আপনারা জানেন আমি কটা জাতির কথা বলেছিলাম, ভগবান জগন্নাথের সেবক কত ক্যাটাগরিতে আছে, হ্যাঁ টোটাল, ওটা টোটাল হলো, কিন্তু 36 দেখেন প্রেমানন্দ শুধু মনে রেখেছে, টোটাল 6000 সক্ষম সেবক আছে। তো তাদের যার যার সেবা করছে, তো যাদের সেবা ভোগ মন্দির থেকে, সরি কিচেন থেকে ভোগগুলি এরকম কান্দে করে, আপনারা দেখেছেন কোনোদিন, বাবা কালো কালো বিগ বডি এরকম নিয়ে যাচ্ছে, তাদের দিকে আসলে আমাদের গিয়ে এগুলো দেখা উচিত, তাতে আমাদেরকে ভক্তিতে নিষ্ঠা হবে। তারা কি নিষ্ঠাপরায়ণ হয়ে, শীতের দিনে হোক গরমের দিনে হোক, পায়ে জুতা নেই, গায়ে কোনো পোশাক নেই, একটা গামছা পরছে আরেকটা গামছা এখানে, ওটা উড়িষ্যার ট্রেডিশন এরকম, আর কোনো কিন্তু নেই, ক্লান্তি নেই, বছরের পর বছর ওই সেবা করে যাচ্ছে, কি নিষ্ঠা। আমি যখন প্রথমবার আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে যাই ভক্তিপ্রেম মহারাজের, আমি তখন প্রথমবার আমি গিয়ে দেখছি ঢুকার সময় পান্ডারা বেদ দিয়ে মাথার ভিতর পিটাচ্ছে, এক হাতে পিটাচ্ছে রেখে দেব টাকা, দেখেছেন? তো আমি বললাম যে তখন তো গঙ্গা ডান করলাম, গঙ্গা ये क्या बात है, मारपीट चालू कर रहा है, बोले मारपीट नहीं, वो आशीर्वाद दे रहा है आपको। ওই যে লাঠিটা জগন্নাথের প্রসাদী লাঠি, আশীর্বাদ দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, अच्छी बात है, আশীর্বাদ দিকে পয়সা क्यों मांगता है? বলে দেখুন একটা জিনিস বোঝার চেষ্টা করুন, এই জগন্নাথের জীবন ধন যৌবন এই জগন্নাথকে কেন্দ্র করে, তারা জগন্নাথকে যে সেবা করে এই ছাড়া তারা জীবনের অন্য কিছু ভাবে না। তারা এত নিষ্ঠাপরায়ণ ভক্ত, এই জগন্নাথের সেবা করে, তাদের তো ফ্যামিলি কিছু আছে, তোমার থেকে আমাকে তো বাধ্য করছেন না, গঙ্গানাথবাবু বলছেন দিতেই হবে, তা তো বলছেন, হাত পাচ্ছে দিলে দাও, না দিলে না দাও। তো তারা এগুলো নিয়ে তাদের ভগবানই তো সেবা করছে না, সুতরাং এতে কোনো দোষ নেই। তো এইভাবে তারা সেবা করছেন। আর যারা এরকম বাঘ বলে না, বাঘ বলেন আপনারা, অনেক সময় ধানগুলি এইদিকে ঝুলিয়ে রাখে, এদিকে ঝুলিয়ে রাখে, এরকম নেয় না, যারা গোল বিক্রি করে এদিকে কি বলে কে, আর ঠিকই আছে না বাংলাটা, বাঘ। ওইভাবে করে ভগবান ভোগগুলি নেন, মুখের ভিতর কাপড় বেঁধে, ওই যা রাস্তা দিয়ে কেউ চলতে পারবে না, যে রাস্তা দিয়ে কিচেন থেকে ভগবানের মন্দিরে ঢোকেন না, ওখানে একটা মানে পরিক্রমা মার্গের ভিতর পড়ে, ওখানে ব্যারিকেড দিয়ে রাখে, কেউ ঢুকতে যেতে পারবে না ওই সময়,
কেন ওনাদের চলার সময় যেন কোনো পাবলিক সামনে না পড়ে। পবিত্র গঙ্গা জল ছিটিয়ে পুরো রাস্তায় ছিটিয়ে দেয়, তারপর ওনারা যাওয়া আসা করেন, নিজেরা কথা বলেন। যদি গঙ্গানন্দ মানে মহারাজ আমাদেরকে বলেছিলেন একবার, যদি কোনো কারণে কোনো অপবিত্র মাতাজিরা ওখানে যান আর কোনো ব্লাড বা কিছু যদি দেখে, তো সাথে সাথে ওই ভোগ ভগবানকে লাগান না। কুইন্টাল কুইন্টাল রান্না হয়ে গেছে, ঘন্টার পর ঘন্টা রান্না চলেছেন, কিন্তু এই অশুভ এবং অপবিত্র কোনো সাইন দেখলে ওনারা এটা ভগবানকে লাগান না। পুরো ভোগ মাটি খুঁড়ে রেখে দেন, নতুন করে আবার রান্না শুরু করে। জাস্ট এই ইনসিডেন্ট থেকে বুঝুন যে ভগবানের সেবার প্রতি তাদের নিষ্ঠা কিরকম আছে। আমরা হলে কি করতাম, 2 ঘন্টা ধরে রান্না করছি, ইস, আবার রান্না করবো, দাও চড়িয়ে। আমাদের নিষ্ঠা এইরকম, কিন্তু তাদের নিষ্ঠা ওই রকম। দেখেন কথাটা তো ওইভাবে নিচ্ছে বিভিন্ন প্রকার। ওখানে আবার জগন্নাথ আবার আলু খায় না, ওই পান্ডারা বলে আলু বিদেশ থেকে আসছে, আর দেশি জগন্নাথ বিদেশি জিনিস খাবে না। মানে মুড এরকম, যা বাংলায় একটা কথা আছে না, বাঁশের থেকে কমছি শক্ত, ওই পান্ডারা ওইরকম, জগন্নাথ থেকে দিয়ে এটা বেশি করা নয়, এই কারণে টমাটো চলবে না, বাতি জ্বলবে না, মানে এই যে ইলেকট্রিক বাতি, জগন্নাথ মন্দিরের ভিতর প্রদীপ বাতি ইত্যাদি এইগুলি জ্বালায়, এরকম অনেক সবজি টবজি ওখানে দেওয়া হয়। এই কাঁচা কলা আছে না, এই আমাদের যেগুলো যেটা মূল জিনিস ওইগুলি শুধু দেবে, এইগুলো রকমের। আর বিভিন্ন ধরনের পিঠা পিঠা সুইট, ক্ষীর, তারপরে এরকম লাড্ডু, এইগুলি বিভিন্ন রকমের বানায়। তো যখন ওই ভোগগুলো নিয়ে যান, যাওয়ার সময় কিন্তু রাধাকান্তকে স্থাপন করা হয়েছে না, ওই রাধাকান্ত কৃষ্ণ কিন্তু খুব মিষ্টি পছন্দ করে, যাওয়ার সময় পুরা মিষ্টি মান্ডি রাধাকান্ত নিয়ে নিচ্ছে, আর ওদিকে শুধু চাল ডাল সবজি এগুলো যাচ্ছে। জগন্নাথের যে ব্যাপারটা কি, মিষ্টি মান্ডা আসছে না, এসব আসছে, ব্যাপারটা কি? তো জগন্নাথ খেয়াল করে দেখছেন, ও राधाकांत जी, हाँ कहाँ रहे हो बता। तो हेड प्रिस्ट के हेड पुजारी के बोले स्वप्न आदेश करेছে हटाओ, বলে রাধাকান্তি অন্য জায়গায় নিয়ে যাও, আমার মিষ্টি মান্ডাগুলো উনি নিয়ে নিচ্ছে, রাখা যাবে না। জগন্নাথ এরকম বলছেন আদেশে, সাথে সাথে খবর রাজার কাছে পৌঁছে গেছে যে এই জগন্নাথের আদেশ কি করা যায়। তখন রাজা বলছে ঠিক আছে, আমার যে হেড পূজারি তার যে সরকারি বাসভবন আমি দিই